এমন মানুষের সাথে বন্ধুত্ব করা উচিত আমাদের, যে মানুষগুলো আমাদের মৃত্যুর পরও কাজে আসবে, ভালো হবে। তো দেখা যায় ওই মানুষগুলোই আমাদের ওই শ্রেষ্ঠ বন্ধু, ওরাই হয় যারা আখিরাত এবং দুনিয়ার বন্ধু হয়। আর আল্লাহ যেন আমাদের এই বন্ধু শাকিলের সমস্ত জীবনের গুণাগুলো মাফ করে দেয়। নমস্কার, নামাজ শেষ। না 3 বছর রানিং। ইখলাস 3 বার, কুল আউযু বিন্নাস 1 বার, কুল আউযু ফালাক 1 বার আর ফাতিহা 1 বার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র ঈদের দিন। আমাদের বন্ধু শাকিল, যে গত 3 বছর প্রায় আগে মারা যায় আর কি, একটা দুর্ঘটনা আর কি, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তো ওর কিছু বন্ধু বান্ধব ছিল যারা এখনও আছে। দেখেন, তারা হচ্ছে এমন একটা বন্ধু বান্ধবের সম্পর্ক, এমন একটা সম্পর্ক আত্মীয় স্বজনের চেয়েও বেশি আমি মনে করি। আত্মীয় স্বজনকে দেখা যায় না সময় সময় কবরের পাশে, কিন্তু বন্ধু বান্ধব বলতে পারে না, তাদের সম্পর্ক তো তাই, এটা রক্তের সম্পর্কের চেয়ে বেশি। তো এমন মানুষের সাথে বন্ধুত্ব করা উচিত আমাদের, যে মানুষগুলো আমাদের মৃত্যুর পরও কাজে আসবে, ভালো হবে। তো দেখা যায় ওই মানুষগুলোই আমাদের ওই শ্রেষ্ঠ বন্ধু, ওরাই হয় যারা আখিরাত এবং দুনিয়ার বন্ধু হয়। তো আমরা যারা বেঁচে আছি, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, যাতে আমরা ভবিষ্যতে ভালোভাবে চলতে পারি, নাক আমল করতে পারি, নামাজ পড়তে পারি। আর আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত দুর্ঘটনা থেকে হেফাজত করুক, রোড অ্যাক্সিডেন্ট, তারপরে যে হঠাৎ অকালে মৃত্যু, এই সমস্ত দুর্ঘটনা থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আর আমার বন্ধু শাকিলের আব্বা আম্মাকে আল্লাহ পাক ধৈর্য ধারণ করতে তৌফিক দান করুন। আমার বন্ধু সকলদেরকেও ধৈর্য ধারণ করতে তৌফিক দান করুন, কারণ একটা বন্ধু হারাইলে অন্য বন্ধুরাই বুঝে এর বেদনাটা কী, আর অযথা অন্য কোনো মানুষ তো বুঝবে না। তো সবার কাছে একটাই দাবি, সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে ওকে এই বছরে রমজানের উসিলায় যাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন তাদের সকলকে ক্ষমা করে দেয়। আর এর সাথে আমার বন্ধু শাকিলকেও সামিল রাখে, আমাদেরকেও সামিল রাখে। আর আমার বন্ধু ইয়ার হোসেন কিছু বলবে, হয়তো আপনাদের মাধ্যমে বলুক। আজকে পবিত্র ঈদের দিন। ঈদের নামাজের পর থেকে কবরবাসীর আযাব আগের থেকে আগের মতোই স্টার্ট হয়ে গেছে। দীর্ঘ 1 মাস রমজান ছিল, রোজার দিন। আল্লাহ তাআলা সকল কবরবাসীর শাস্তি মাফ করে দিয়েছে দীর্ঘ 1 মাসের জন্য। এখন যারা খারাপ কাজ করছে দুনিয়াতে, তাদের আবারও শাস্তি শুরু হয়ে গেছে। তা আমাদের সাথে এই যে আমরা দেখতে পাচ্ছেন সবাই ইয়াং, সবাই যুবক। প্রায় 3 বছর আগে আমাদের সাথে এরকম একজন ছিল, ওই যে মরহুম শাকিল, মরহুম হয়ে গেছে এখন। মরার সাথে তার নামটাও শেষ হয়ে গেছে। সকলের কাছে একটাই দাবি, যতদিন আসি আল্লাহর ইবাদত করি, মানুষকে দিনের দাওয়াত দেই, সকালে ভালো কাজের উদ্যোগ নেই। নয়তো এই যে এরকম মারা যাইলে হয়তো কিছু করা থাকবে না। আমাদের কি আর বলবো, বন্ধু, সাথের বন্ধু ছিল, বলার মতো কোনো ভাষাই নাই। তো আল্লাহর কাছে একটাই দাবি, আল্লাহ তাআলা যেন এই পবিত্র ঈদের দিন উপলক্ষে সকল কবরবাসীর গুনাহগুলো মাফ করে দেয়। আর আল্লাহ যেন আমাদের এই বন্ধু শাকিলের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদাউস দান করে, এটাই আশা। সবাই নামাজ পড়েন।